জল নিয়ে যাওয়া যাবে না, জল নিয়ে যাওয়া যাবে না। কালনা পৌরসভার পৌরপতি আনন্দ দত্তের রাজবাড়ির মধ্যে কর্মরত সিকিউরিটি গার্ডকে মারধরের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এরপর এদিন বৃহস্পতিবার জানিয়ে মুখ খুললেন পুরাতত্ত্ব বিভাগের কালনা সার্কেলের দায়িত্বে থাকা সিনিয়র কনজারভেশন অ্যাসিস্ট্যান্ট অমিত মালো। এদিন কালনা পৌরসভার পৌরপতি আনন্দ দত্তের সামনেই তার লোকেরা তাকে খুনের হুমকি দেয়। বাইরে বেরোলে তাকে মেরে ফেলা হবে, মিথ্যা অভিযোগ দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হবে, তাকে সাসপেন্ড করে দেওয়া হবে, এমনকি তার চাকরিও চলে যাবে, এমনই হুমকি দেওয়া হয় তাকে। পাশাপাশি সেখানে থাকা তাদের কর্মীদের সাথেও দুর্ব্যবহার করেন পৌরপতি এবং তার লোকেরা। সিসিটিভি নিয়ে আগামীকাল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উচ্চপদস্থ আধিকারিকরা তদন্তে আসবেন বলেও এদিন বৃহস্পতিবার জানান তিনি। উল্লেখ্য, উল্টো রথ উপলক্ষে কালনা রাজবাড়ির মধ্যে অবস্থিত লালজি মন্দিরে ভোগ প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়। সেখানেই টোটো করে জলের জার নিয়ে যাওয়ার সময় নিরাপত্তা রক্ষীরা টোটো নিয়ে ভিতরে প্রবেশ করা যাবে না বলে গাড়িটিকে বাধা দিলেই শুরু হয় বিতর্ক। এরপরই আনন্দ দত্ত কর্তব্যরত সিকিউরিটি গার্ডকে মারধর করে, সেই ভিডিওই বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। যদি এই প্রসঙ্গে এদিন বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি পৌরপতি আনন্দ দত্ত। আমি বিষয়টা নিজে প্রত্যক্ষদর্শী ছিলাম না, তো যেটা হয়েছে কাঙ্ক্ষিত না, এটুকুই বলতে পারি, এর বেশি কিছু বলবো না। যারা মুখপাত্র আছে তারা এই বিষয়ে মন্তব্য করবে। আমি যেটা আমি দেখলাম সেটা ঘটনাটা আশা করা যায় না, এইটুকুই বলতে পারি। আমি ডিটেল রিপোর্ট একটা আমার অফিসে সাবমিট করেছি। অল দ্য ডিটেলস মেনশনড ইন দিস রিপোর্ট। ভিডিও এভিডেন্সও আমি সাবমিট করেছি। সেটা পর্যবেক্ষণ করে অফিস থেকে ফার্দার কোর্স অফ অ্যাকশান নেওয়া হবে। আর ইন দ্য মিন টাইম আমাদের অফিস থেকে কর্তৃপক্ষ আসবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লোকেরা আসবেন, এসে এটা ইনকোয়ারি করবেন এবং যথাযথ জিডি বা এফআইআর করা ফার্দার কোর্স অফ অ্যাকশন ডিসাইড করা হবে। আমার নাম অমিত মালো, সিনিয়র কনজারভেশন অ্যাসিস্ট্যান্ট, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কালনা সাব সার্কেল। আমি এই কালনা সাব সার্কেলের ইনচার্জ পোস্টে আছি। 16ই জুলাই 2:30 থেকে 3টের মাঝামাঝি সময় এখানে কিছু লোক টোটোতে করে 20 লিটারের জলের জার 5 থেকে 6টা নিয়ে আসে এবং টোটো সমেত ওই জলের জারগুলোকে ভেতরে নিয়ে যাওয়ার আমাদের কাছে আসেন। তখন আমি জানাই যে আমাদের অ্যানসিয়েন্ট মনুমেন্ট অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইট অ্যান্ড রিমেন্স রুল অ্যাক্ট বা রুল অনুযায়ী 1959 যে রুলটা আছে, AMSR রুল 1959 ক্লজ 8(2)G(2) অনুযায়ী কোনো রকম ভেহিকেল আমরা অ্যালাউ করতে পারি না। মেনটেন্যান্স কার্য ছাড়া যে কোনো রকম ভেহিকেল সেন্ট্রালি প্রোটেক্টেড মনুমেন্ট প্রেমিসেসের মধ্যে আমরা অ্যালাউ করতে পারি না, সেটা আমরা তাদেরকে জানাই। আপনাদের এটা স্পেশালি জানাতে চাই, আমরা কখনোই জল নিয়ে যাওয়ার জন্য তাদেরকে বাধা দিইনি। অসংখ্যবার তাদের জানানো হয়েছে যে আপনারা জল নিয়ে যান, এটা 20 লিটারের জলের জার 5 থেকে 6 পিস, ম্যাক্সিমাম একটা ওয়েট 21 কেজিসের কাছাকাছি হবে। যদি আপনারা নিয়ে যান ঠিক আছে, যদি আপনারা আপত্তি জানাচ্ছেন, আপনারা ম্যানুয়ালি নিয়ে যেতে চাইছেন না, তো আমাদের স্টাফেরা আছে, একটা করে যদি নিয়ে যায় 5 জন স্টাফ মিললে নিয়ে পৌঁছে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু তারা তাতে রাজি হয়নি। তারা তখন আমায় জানান, আমি শ্রী আনন্দ দত্ত যিনি আছেন এখানে চেয়ারম্যান, তাকে ডাকছি, তিনি এসে কথা বলবেন। কালনা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। তারপর আমরা তখন তাদের আবার জানাই যে আপনারা জল নিয়ে যান, সেটাকে কোনো বড় ইস্যু করবেন না। জল নিয়ে যাবেন না কেন? নিশ্চয়ই নিয়ে যাবেন। আমরা কখনোই জনসাধারণ জল খেতে পারবে না সেরকম কিছু কাজ করব না। আমাদের নিজস্ব পাবলিক টয়লেট আর ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি অফিসেই আছে। রাইট হ্যান্ড সাইডে পাবলিক টয়লেট ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি আছে, সেখানে দর্শকরা যারা আসেন তারা নিয়মিত ওখান থেকেই টয়লেট আর জলের ব্যবস্থা করা থাকে, তারা ওখান থেকেই জল সংগ্রহ করে। ভেতরে লালজি মন্দিরের ভেতরে যদি জল নিয়ে যেতে হয় আমরা নিয়ে যাচ্ছি। এত কথা আমার কাছ থেকে কেউই শোনেননি। ততক্ষণে চেয়ারম্যান সাহেব এসে যান। তাকে আমি এই কথাটাই বলতে চাই যে AMSR রুল 1959 যে রুলটা আছে এটা একটু শুনুন। আপনারা এইটা শুনে যদি আপনাদের মনে হয় যে না এটা মানবেন না, তাহলে কোনো অসুবিধা নেই, আমাদের লোক নিয়ে যাবে। জল নিতে আমি কখনোই বারণ করছি না। গাড়িটা অ্যালাউড নয়, যে কোনো ভেহিকেল আমি অ্যালাউ করতে পারি না। কিন্তু এত কথা তিনি শোনেননি। যখন উনি এই কথাটা বলতে যাই তখন উনি আমাকে গালিগালাজ করেন, অভদ্র ভাষায় অসংখ্য বাজে কথা বলতে থাকেন।
সেই মুহূর্তে আমি আমার স্টাফেদের বলি, তোমরা সবাই এই জিনিসটা ভিডিও করো। আমাদের পক্ষে এরকম অ্যাটমসফিয়ারে মোকাবিলা করার মতো কন্ডিশন ছিল না, আমাদের ভিডিও করা ছাড়া কোনো রাস্তা ছিল না। ইভেন সেই সময় আমি আমাদের এসএস সাহেব, সুপারিনটেন্ডেন্ট আর্কিওলজিস্ট সাহেবকে ফোন করি। তাকে বিষয়টা যখন বলছি সেই সময় তিনি আরও বাজে ভাষায় আমার সঙ্গে কথা বলেন। আমাকে এই কথাটা বলেন যে না, আপনার তোর যেই বাবা আছে তাকে ফোন কর, তাকে বল এফআইআর করতে, আমার তাতে কিছু যায় আসে না। এটা কে বলে? এটা শ্রী আনন্দ দত্ত, তিনি এখানকার কালনা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, উনি বলেন। তারপরে তিনি আমাদের সিকিউরিটি গার্ড যিনি লালজিতে ডিপ্লয়েড ছিল উনি আসেন, এসে উনিও ওনাকেও ইনস্ট্রাকশান দেওয়া ছিল কোনো রকম ভেহিকেল যেন প্রোটেক্টেড মনুমেন্টের টেম্পল প্রেমিসের মধ্যে না ঢোকে। সেই নির্দেশ অনুযায়ী উনি সেই ড্রাইভারকে ওই কথাটাই বলেন যে কোনো রকম ভেহিকেল অ্যালাউড না, জল নেওয়ার দরকার থাকলে তুমি জল নিয়ে যাও, কিন্তু গাড়ি অ্যালাউড না। ততক্ষণে চেয়ারম্যান সাহেব টোটোর সামনে চলে যান, তিনি ওই সিকিউরিটি গার্ডকে ধাক্কা মেরে ফেলে দেন এবং গাড়িটাকে জোরপূর্বক ভেতরে প্রবেশ করান। ইন দ্য মিনওয়াইল আমি তাকে বলি যে আপনি অফিসে আসুন, এই রুলটা আপনাকে দেখাচ্ছি, আপনি এটা দেখুন, এই রুল অনুযায়ী এটা অ্যালাউড না, আপনি যেটা করলেন সেটা ঠিক করেননি, প্রত্যেকটা জিনিস কিন্তু ভিডিও হচ্ছে। সেই কথা শোনার পর উনি কিছুক্ষণ পর, তার সঙ্গে আরও অসংখ্য লোক ছিল, তার কিছু সাপোর্টাররা ছিলেন, তারা এই অফিসের মধ্যে প্রবেশ করেন, অফিসটাকে ঘেরাও করেন। আমাদের স্টাফেরা সব অফিসে বসে এই বিষয় নিয়ে যখন ডিসকাস করি, সবার থেকে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। সবার থেকে ফোন ছিনিয়ে নিতে পারেনি, ম্যাক্সিমামটাই ছিনিয়ে নিয়েছিলেন। আর আমরা বাইরে বেরোতে পারছিলাম না, কারণ আমাদের ঘেরাও করে রাখা হয়েছিল। এরপরে আমার একটা কলিগের ফোন আর আমার ফোনটা নিয়ে আমি আলমারিতে রেখে দিই। আমার আর একটা ফোন থাকে, সেটাতে কিছু ভিডিও থেকে যায়, আর আমার একটা কলিগের ফোনে কিছু ভিডিও থেকে যায়। বাকি সমস্ত ভিডিও ওনার লোকেরা এসে ডিলিট করে দিয়েছেন। এই ভিডিওগুলো কিছু থাকার ফলে আমি এটা প্রমাণ করতে পেরেছি যে আমার এখানে জল নিয়ে যাওয়ার জন্য আমি কখনোই বাধা দিইনি। সাধারণ মানুষ জল খাবে সেটা আমি কখনো বাধা দেবো না, শুধু টোটোটাকে আমি বলেছিলাম যেন কোনো ভেহিকেল আমরা অ্যালাউ করতে পারি না, আপনি ভেহিকেল যেন কোনো রকম ভেতরে না প্রবেশ করেন। এই হচ্ছে কথা। তারপরে আমাদের মধ্যে একজন সিকিউরিটি গার্ডের ফোনটা নিচে ফেলে দেয়, ছিনিয়ে নেওয়ার সময় হাত দিয়ে পড়ে যায়, সেটা ভেঙেও যায় সেই সময়। এই ঘটনাগুলো ঘটে এবং এর মধ্যে এটাও আপনাকে বলা বিশেষ জরুরি, উনি ওনার সামনে ওনার লোকেরা আমাকে ডেথ থ্রেটনিং দেয়। এই অফিসের বাইরে বেরোলে আমাকে মেরে ফেলা হবে, আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে, আমাকে সাসপেন্ড করে দেওয়া হবে, আমার চাকরিও চলে যাবে, এরকম হুমকিও আমাকে দেওয়া হয়। ওনার সামনে ওনার লোকেরা দিয়েছে।